হাই, চয়ন চয়ন ব্যানার্জি। বাবা আপনার প্রথম ছবিটা দেখায়। আমি নয়নিকা, নয়নিকা মুখার্জি। জানি, কিন্তু একটা কথা, আচ্ছা আপনি বিয়ে করতে কেন চাইছেন? মানে এই যে আমি আর আপনি দাঁড়িয়ে কথা বলছি, মানে বিয়ে করব, কিন্তু কেন? আপনি বুঝি বিয়ে করতে চান না? সেটা কখন বললাম? আমি বিয়ে করতে চাই কারণ আমি ফ্যামিলিতে বিশ্বাস করি। আর আপনি? আমি আসলে সেভাবে কিছু ভাবিনি, তবে হ্যাঁ, বাবা মায়ের বয়স হচ্ছে, তারা চায় আমার বিয়ে হোক, তাই আর উপায় নেই। বাবা মা চিন্তিত বলে আপনি বিয়ে করে নেবেন? আপনার বয়ফ্রেন্ড নেই? থাকলে কি আর এখানে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলতাম? তবে হ্যাঁ, আমার কাছে আমার বাবা মা ম্যাটার করে। ওই আপনি যেমন ফ্যামিলিতে বিশ্বাসী, তেমন আমিও। কিন্তু নিজে না ভালো থাকলে আপনি ফ্যামিলিকে ভালো রাখতে পারবেন? আপনি বলতে চাইছেন আমি আপনার সাথে ভালো থাকবো না? বিশ্বাস করেন আমার সাথে ভালো থাকবেন? আমি একটা চাকরি করি, আমি চাইলেই নিজেকে ভালো রাখতে পারবো। মানে আমাকে আর আপনার কোনো প্রয়োজন নেই? না, নেই। তাহলে তো ভালোই কথা। তবে একটা কথা, আপনি এত তাড়াতাড়ি বিয়ে করবেন না, আগে নিজেকে সন্তুষ্ট করুন, তারপর না হয় ফ্যামিলি ফ্রেন্ডস তাদের কথা ভাববেন। আমরা সহজেই অন্যের খেয়াল রাখি, কিন্তু নিজের খেয়াল রাখার জন্য লোক খুঁজে বেড়াই। ঠিক, কিন্তু এই অন্যেরা আপনার সাথে বেশি দিন থাকবে না। আপনার বাবা মাও একটা সময়ের পর চলে যাবে, শুধু থাকবেন আপনি আর আপনার সঙ্গী। তাই ভেবেচিন্তে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে করে আপনার পুরো জীবনটা কষ্টে কেটে যায়। চললাম। আপনার নতুন জীবনের শুভকামনা রইল। বাড়িতে কি বলবেন? বিয়ে নিয়ে বাড়িতে খুব চাপ দিচ্ছে, বুঝি। চিন্তা নেই, বাড়িতে গিয়ে বলে দেবো আপনাকে আমার পছন্দ হয়নি। শুধু একটা কথা, আপনি যা করবেন ভেবে চিন্তা করবেন, যাতে পুরো জীবনটা আপনাকে সাফার করতে না হয়। বাই। তুমি আমাকে এভাবে ঠকাবে আমি ভাবিনি। ঠিক এই কারণেই আমি তোমাকে এইসব জানাতে চাইছিলাম না। এই যে তুমি আর আমি, এইটাকেই কি তুমি সম্পর্ক বলো? বলতাম, এখন আর বলি না। সেই যখন আমার সময় হয় তখন তোমার সময়ই হয় না, যখন তোমার সময় হয় তখন আমার কেন গোটা পৃথিবীর সময় থাকে না তোমার কাছে, তাই না? তার জন্য অন্য একটা মেয়ের প্রয়োজন হয়? সায়ন্তন, 7টা বছর, 7টা বছর, একটা দুটো দিন নয়। তুমি কিভাবে এত তাড়াতাড়ি বদলে যেতে পারো? তাড়াতাড়ি? লাস্ট 1 বছর ধরে কিরকম সময় যাচ্ছে আমাদের, দিনে মাত্র 2টো হোয়াটসঅ্যাপ, ব্যাস। তুমি ব্যস্ত থাকতে সায়ন্তন, এটা আমার কি দোষ? আমি অত দোষ গুণ জানতে চাই না, আমি তোমার সাথে থাকতে পারছি না, ব্যাস। এমনিতেই তোমার বাড়িতে বিয়ে 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 লাগিয়ে রেখেছে, এত মেন্টাল প্রেশার নিতে পারছি না আমি। আমায় ক্ষমা করো পারলে। কি সুন্দর বলে দিলে। ঠিক আছে, তোমায় আমি ক্ষমা করলাম, তুমি বরং ভালো থেকো। হাট। আমি জানতাম ওই সায়ন্তন মালটা সুবিধার না, আর তোকে তো 1000বার বোঝালেও তুই বুঝিস না। আমি ওকে নিয়ে কতটা অন্ধ ছিলাম রে। ও পাশে আছে এটা ভেবেই আমি স্ট্রং থাকতাম। বড় অস্বস্তি হচ্ছে জানিস সব সময়। ও যে আমার সঙ্গে নেই এটা আমি মানতেই পারছি না। চাকরি করছিস, এবার নিজের মতো থাক। এসব প্রেম বিয়ে বাচ্চা সম্পর্ক এসব বাদ দে, দরকার পড়লে বাড়ি থেকে বেরিয়ে যা। বাড়িতে কাকু কাকিমা কি বলছে? ওরা কি আবার পাত্র দেখা শুরু করেছে নাকি? না রে, আপাতত তো আর কিছু বলছে না। জানি না, হয়তো কিছুদিন এরকম ভাবেই এখন চুপ থাকবে।
দেখ এবার কাকু ভেতরে ভেতরে কিছু করছে কিনা, কে জানে। আমাকে আগের দিন জিজ্ঞেস করছিল তুই কারোর সঙ্গে প্রেম টেম করিস কি কি। বললি তুই? আমি তো বললাম জানি না। ও সারাদিন অফিস করে, তারপর বাড়ি ফেরে, আর তাছাড়া আমাদের সাথে তো আর সেরকম দেখা সাক্ষাৎ হয় না। আমি আবার ভাবছি সায়ন্তনকে নিয়ে না বাবা আবার কিছু জিজ্ঞাসা করে। ব্রেকআপ হয়েছে শুনলেই বাড়ি থেকে আবার জোর করবে বিয়ে দেওয়ার জন্য। উফ, কি কমপ্লিকেটেড লাইফ মাইরি তো। বাদ দে এসব, এসব নিয়ে ভেবে আর মুড অফ করে লাভ নেই। চল একটু হেঁটে আসি। চল। শর্ট টাইম মেমোরি লস না হলে এটুকু বলতে পারি যে তুমি আমাকে ভুলে গেছো। ঠিক। কে তুমি? রাক্ষসের খাঁচা থেকে রাজকন্যাকে উদ্ধার করে আনা রাজা। কাব্য বিশাল তো, কি করা হয়? তোমার প্রোফাইল স্টক। তাই বুঝি? করো করো। তুমি কি করছো? ছাদে দাঁড়িয়ে আছি, তারপর তোমার সাথে কথা বলছি, এই আর কি। একটু মন খারাপ। উফ, কতদিন ছাদে উঠি না। তোমাদের কলকাতা শহরে ছাদের যে অভাব। কলকাতায় তো ছাদ আর ছাদ, অভাব বলছো কেন? ছাদ তো শুধু মালিকের, আমাদের মতো ভাড়াটিয়াদের আর সে ভাগ্য কোথায়। ও, তুমি রেন্টে থাকো? ইয়েস, একা স্বাধীন জীবন। তবে আমার একটা বারান্দা আছে, তুমি এসো কোনোদিন, বারান্দায় বসে গল্প হবে। বেশ, যাবো একদিন। তারপর তোমার বিয়ের নেমন্তন্ন কবে পাবো? আপাতত করছি না। তাহলে আমার গল্পে প্রবেশ করতে খুব একটা দেরি হয়নি বলছো? গল্প লেখার পাতা শেষ, তুমি এখন প্রবেশ করেই বা কি করবে? এই দেখ মা, এই ছেলেটা। মানে তোমরা আবার আমার বিয়ে নিয়ে শুরু করেছো? ওফ, তোর বিয়ে নিয়ে আমাদের কি টেনশন তুই বুঝতে পারছিস না? তোমাদের টেনশনের কারণটা তো আমি বুঝতে পারছি না বাবা। সবই যদি তুমিই বুঝে যেতে তাহলে তো হয়েই যেত। যাই হোক, কালকে তুমি কোথাও যাবে না, বাড়িতে থাকবে। ছেলে লন্ডনে থাকে, কাল ওরা সবাই আসছে। কাল মোটামুটি যদি সব ফাইনাল হয়ে যায় তাহলে কালকেই বিয়ের ডেটটা ফাইনাল করে 1 মাসের মধ্যে তোমার বিয়ের সব ব্যবস্থা করতে হবে। কাল আমি থাকবো না, আমাকে অফিস যেতে হবে, অনেক কাজ আছে। করো তো 10,000 টাকার চাকরি, তার আবার কাজ। এইখানে বিয়ে হলে তুমি 10,000 টাকা রোজ খরচ করতে পারবে, বুঝেছো? টাকাটা যাই হোক আমি কষ্ট করে রোজগার করি, ওটাই আমার কাছে যথেষ্ট। তোমাদেরকে অত ভাবতে হবে না। তাহলে কে ভাববে শুনি? ওই মুসলমান ছেলেটা? সায়ন্তনের সঙ্গে আমার আর কোনো যোগাযোগ নেই, বাট প্লিজ তোমরা আমাকে বিয়ে নিয়ে জোর করো না। জোর করার পরিস্থিতি না করলেই আমরা জোর করব না। আমরা কি তোমার খারাপ চাই? আমরা তোমাকে একটা ভালো ছেলের হাতে তুলে দিতে চাই। আমাকে কারোর হাতে তুলে দিতে হবে না, আমি নিজেই নিজের খেয়াল রাখতে পারবো। অত শত জানি না, তুমি কাল কোথাও যাবে না, বাড়িতে থাকবে, ব্যাস। হ্যাঁ, তুমি অফিসে এখনই বলে দাও যে কাল তুমি যেতে পারছো না। কাল তোমার বাড়িতে থাকা প্রয়োজন, আমি কথা দিয়ে এসেছি। আমার কথাটা তুমি নাই ভাবতে পারো, ভেবো না, কিন্তু বাপির কথাটা তো অন্তত একটু ভাববে।
তুমি ঠিক আছো? ব্যস্ত? সেটা বলতেও তো পারো। অনলাইন আছো, তবু একটা রিপ্লাই করতে পারছো না। গুড নাইট। একটা হেল্প করতে পারবে? আমার একটা রুম লাগবে, আমি বাড়ি ছাড়বো। রেন্ট নেবে? হ্যাঁ। বাজেট কীরকম? রেন্ট 3 বা 4 হাজারের ভেতর হলে সুবিধা, কিন্তু আমার পকেট একদম ফাঁকা। দাঁড়াও, আমি জানাচ্ছি। চাপলেস কিন্তু কালই? হ্যাঁ, কালই।